দুই বন্ধু একসঙ্গে যাচ্ছিলেন আর্জেন্টিনায়। হঠাৎ এক বন্ধু বলে উঠলেন, চল একটু বার্সেলোনা থেকে ঘুরে আসি। যেই কথা সেই কাজ, চলে গেলেন বার্সেলোনায়। সেই বন্ধুটি আর কেউ নয়, ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা লিওনেল মেসি। আর সঙ্গের বন্ধুটি তার সতীর্থ ওরফে বডিগার্ড রদ্রিগো ডে পল। সম্প্রতি মেসি এভাবেই চলে গেছিলেন বার্সেলোনায়। হঠাৎ করেই গেছিলেন নিজের হোমে। বার্সেলোনার রাস্তা দিয়ে যাবার সময় ঘটল আরেক ঘটনা। তখন মধ্যরাত, শুনশান রাস্তাঘাট। একটি ছেলে তার ফিয়ান্সেকে প্রপোজ করছিলেন। তাদের এই সুন্দর মুহূর্তটির ভিডিও বানাচ্ছিলেন। হঠাৎ তারা দেখলেন পেছন দিয়ে একজন হেঁটে চলে গেল। চমকে উঠলেন তারা। সে আর কেউ নয়, স্বয়ং লিওনেল মেসি। তাদের এই ভিডিও মেসির এই কয়েক মিলিসেকেন্ডের পদার্পণের জন্য স্মরণীয় হয়ে রইল। সোশ্যাল মিডিয়ার সমস্ত কোণায় ছড়িয়ে পড়ল এই ভিডিও। আর তারপর মেসি এলেন ক্যাম্প নুতে, তার সেই স্মৃতি বিজড়িত ভালোবাসার ক্যাম্প নু। যখন ঢুকতে গেলেন তখন গেট কিপার তাকে আটকে দিলেন। এত রাতে ক্যাম্প নুতে কে, তাও এরকম হুডি পরা, মাস্ক পরা। সেই মানুষটি যখন তার মাস্ক খুললেন তখন সিকিউরিটি তো হতবাক। এই যে লিওনেল মেসি এবং তার পেছনে দাঁড়িয়ে রদ্রিগো ডে পল। সিকিউরিটি প্রোটোকল ভেঙেই ঢুকতে দিলেন মেসিকে। নিজের ঘরে ঢুকতে কি আর প্রোটোকল লাগে ঘরের ছেলের? ক্যাম্প নুতে প্রবেশ করলেন মেসি। রদ্রিগো ডে পলের ভাষায় সিংহের মতো প্রবেশ করলেন। আর তারপর ডে পলের দিকে ফিরে বললেন, এটাই আমার বাড়ি ডে পল। বার্সেলোনার 10 নম্বর জার্সিটি এখন যিনি পরেন সেই লামিন ইয়ামাল মেসির আগমন সম্পর্কে বলেছেন, আমি যদি জানতাম মেসি আসবে তাহলে আমি ক্যাম্প নুর গেটের সামনে দাঁড়িয়ে থাকতাম আর মেবি সেল্টা ভিগোর সাথে ম্যাচটা মিস করতাম। তিনি আরও বলেছেন, মেসি এই স্টেডিয়ামের প্রকৃত ওনার। আমি সত্যিই চাই মেসি একদিন আমাদের সারপ্রাইজ করে ট্রেনিংয়ে উপস্থিত হোক, বিশেষত কোনো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে। তাহলে আমাদের জন্য এর চেয়ে বড় মোটিভেশন আর কিছুই হবে না। সত্যি বলতে বার্সেলোনাকে মেসির মতো এতটা ভালো বোধহয় কেউই বাসেনি, বাসতেও পারবে না। প্রত্যেকটা বার্সা ফ্যান আর মেসি ভক্তের হৃদয়ে বোধহয় এই ইচ্ছেটা এখনও জাগ্রত। যদি মেসি আরও একবার দাঁড়াতেন ক্যাম্প নুতে বার্সার জার্সি গায়ে, আবার যদি করতেন সেসব জাদুকরি গোল, আর 2 আঙুল তুলে ক্যাম্প নুর মাটিতে করতেন সেই আইকনিক সেলিব্রেশন।